আমাদের আরেকটি প্রশ্ন এসেছিল এরকম যে ওনার একটি গাছে একবার খুব ভালো আম হয়েছে, জাতের নামটি উনি উল্লেখ করেননি, কিন্তু দেখা গেল পরের বছর সেখানে আম আসে নাই। এর পরের বছর আবার আম এসেছে, পরিমাণে অল্প, কিন্তু সে আমগুলোতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়েছে, ফলের মাছি পোকা, এবং আমগুলো পচে গিয়েছে। তো এখন আমের ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা হয়, যদি আম গাছের যথাযথ ব্যবস্থাপনা আমরা না করি, তাহলে এটাকে বলা অল্টারনেট বেয়ারিং হ্যাবিট। এক বছর ভালো আম ধরে, পরের বছর কিন্তু আম আসে না। এবং ছাদ বাগানেও আমরা এটা দেখি, অন্যান্য বাগানেও কিন্তু আমরা এটা দেখি। এবং পরবর্তীতে উনি বলেছেন আম আসছে, আমের গুণগত মান কম। তার মানে একটা গাছ যখন ফল দেয়, সে কিন্তু মাটি থেকে তার পুষ্টি উপাদান সব কিছুই কিন্তু গ্রহণ করে ফেলে। আমি যদি পরবর্তীতে ওই মাটিতে পুষ্টি উপাদান না দেই, সার না দেই, বিশেষ করে জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি অথবা অন্যান্য ফার্টিলাইজারগুলো যদি না দেই, তাহলে কিন্তু আগের মতো আম কিন্তু আর আসবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে একবার যখন একটা ফলবতী গাছ ফল দিবে, এরপরে কিন্তু তাকে খাবার দেওয়াটা জরুরি। খাবার না দিলে কিন্তু পরের বছর আমি সেই ফলনটা আশা করতে পারি না। ২ নম্বর যে বিষয়টা উনি বলেছেন যে ওনার মাছি পোকার আক্রমণে আমগুলো নষ্ট হয়ে গেছে। এই বছর আমরা দেখি যে আমাদের বৃষ্টিপাত একটু আগাম হয়েছে, তাপমাত্রা বেশি ছিল, এবং সারা দেশেই কিন্তু মাছি পোকার প্রবণতাটা, আক্রমণটা খুব ব্যাপক ছিল। তো মাছি পোকাকে কিন্তু কোনো পেস্টিসাইড স্প্রে করে খুব সার্থকভাবে দমন করা যায় না। মাছি পোকা দমন করতে হলে ওনাকে ফেরোমন ফাঁদ, এক ধরনের ফাঁদ রয়েছে, ফেরোমন ফাঁদ, এই ফাঁদগুলো গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে। ঝুলাই দিলে কি হবে, মাছি পোকা সেখানে মারা যাবে, ফলগুলো ভালো থাকবে। এটা একটা প্রক্রিয়া। অথবা অনেকে ফ্রুট ব্যাগিং, ফলের ব্যাগিং বলে একটা ব্যাগ পাওয়া যায় আমের জন্য। এই ব্যাগিংগুলো যদি আমরা মটর দানার মতো থাকা অবস্থায়, মার্বেলের মতো থাকা অবস্থায় ব্যাগিং করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই আমগুলোতে আর কোনো প্রকার রোগবালাই অথবা মাছি পোকার আক্রমণ কিন্তু প্রতিহত করা যেত। তার মানে যদি ওনাকে প্রথম হলো মাটির ব্যবস্থাপনা ভালো করতে হবে, মাটিতে সার দিতে হবে, পরের বছরের জন্য গাছটাকে প্রস্তুত করতে হবে, এবং পরের বছর খেয়াল রাখতে হবে যে এই মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ এবং ফ্রুট ব্যাগিং উনি করতে পারেন। তাহলে আশা করা যায় যে ওনার আমের এই সমস্যা থেকে উনি সমাধান পাবেন।